তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। অভিনন্দন দুজনকে। আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আলাদা আলাদা হয়ে যাব, তখনই আমরা দুর্বল। যখনই আমরা এক থাকবো তখনই আমরা আমরা কেন ওইভাবে চিন্তা করতেছি যে আমাকে 10 বছর যে সার্ভিস দিবে শুধুমাত্র তাকেই নিয়ে আসবো, যে নেক্সট 1 or 2 ইয়ার্স আমাকে সার্ভিস দিতে ওকে আমরা বাদ দিয়ে দিই। বাট এই 1 or 2 ইয়ার্সে ওর কাছ থেকে আপনি যেই পারফরমেন্সটা পাবেন, একটা ইয়াং ছেলের কাছ থেকে পারফরমেন্সটা পাবেন না, ও অলরেডি ম্যাচ। সবকিছু এটাই সামনে নিয়ে আসে এই লোকটাকে অন্যায্যভাবে সুযোগ দেওয়ার জন্য পরিষ্কারভাবে বঞ্চিত করা হয়েছে বহু যোগ্যকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর রেগে আগুন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সেই সাথে অনেক বিশ্লেষকরা। দর্শক বন্ধুরা, যেখানে তামিম ইকবালের মতো ক্রিকেটারকে গত ওডিআই বিশ্বকাপ এবং এবারে টি-20 বিশ্বকাপে রাখা হয়নি, যেখানে প্রধানমন্ত্রীও বলেছিলেন তামিমকে ওডিআই বিশ্বকাপে খেলানোর জন্য, অথচ বিসিবি নানা কর্মকাণ্ডগুলো করে এবং নানা অনিয়ম করে শেষ পর্যন্ত তামিমকে বিশ্বকাপে রাখা হয়নি। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব বলে যাচ্ছেন যখন আমরা একত্রিত থাকবো তখনই আমরা স্ট্রং থাকবো, অথচ সাকিব সেই কথাটি বললেও সেই কথাটি মানতে নারাজ। অন্যদিকে এবার বিসিবিকে যে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শুভ বেশ কিছু চমৎকার কথা বলেছেন। দর্শক বন্ধুরা, তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই সকল ক্রিকেটারকে 1 থেকে 1.5 বছর সার্ভিস দিতে পারবে সেই সকল ক্রিকেটারকে রাখতে চায় না, অথচ বিশ্বে অন্যরকম দৃশ্য। দর্শক বন্ধুরা, এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ তুলেছেন বিসিবির উপর। দর্শক বন্ধুরা, চলুন আমরা শুভ ভাইয়ের সেই সকল কথাগুলো শুনে নেই। আপনারা সেই সকল কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন এবং বিসিবির উপর নানান অনিয়মকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। পারফরমেন্স তো আসলে ভালো হচ্ছে না বাংলাদেশের, এবং সেটা 2-4 মাসের ঘটনা না, সেটা আসলে বছরের পর বছর একের পর এক ওয়ার্ল্ড কাপ যাচ্ছে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ জিতেছে, জিম্বাবুয়ের সাথে জিতেছে। তার আগের যে ওয়ার্ল্ড কাপ দুবাই ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই পারফরমেন্স হয়েছিল। বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে ওই ওয়ার্ল্ড কাপে হেরেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো এরকম পারফরমেন্স হচ্ছে একটার পর একটা ওয়ার্ল্ড কাপে, কেন? সত্য কথা বলতে আমি বলবো যে আমাদের রাইট প্ল্যানিংটা নাই। কেন আপনি দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে একটা করে শিরোনাম আসতেছে আপনার কাছে, এই প্লেয়ারটা খেলতেছে, আপনি জানেন নেক্সট 2 ইয়ার্স টাইম এই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপে আসতেছে, ওয়ার্ল্ড কাপের আগে ওই প্লেয়ারটা নাই, সামহাও একটা যে কোনো একটা ইনসিডেন্টের কারণে ওই প্লেয়ারটা চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমরা প্ল্যানিং করতেছি, বাট প্ল্যানিংটা এক্সিকিউট করতেছি না টিল দি এন্ড। সো আপনি জানেন, আপনি দেখছেন যে তামিমের বিষয়টা দেখছে, আপনি রিয়াদ ভাইয়ের বিষয়টা দেখছিলেন। রিয়াদ ভাইয়ের ব্যাপারটা যদি আমরা বলি, রিয়াদ ভাই ক্যাপ্টেন্সি হারালো দুবাই ওয়ার্ল্ড কাপের পরে, দল থেকে বাদ পড়লো, তার ক্যাপ্টেন্সিও গেল, দল থেকেও বাদ পড়লো। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই আবারও দলে তো ফিরলেনি, এবং দলে ফিরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান গেটার, এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি আসলে খেলছেন। সো প্ল্যান কি শুধু এতটুকুই যে রিয়াদকে ড্রপ করা? প্ল্যান কি শুধু এতটুকুই যে মুশফিককে অবসরে পাঠিয়ে দেওয়া? প্ল্যান কি এটাই? মানে কি প্ল্যান নিয়ে বাংলাদেশের ক্রিকেট এগোচ্ছে? একটা কথা বলছেন, দেখেন আসলে আমাদের দেশে একটা মানসিকতা তৈরি হয়েছে যারা ক্রিকেট বোর্ডটাকে কন্ট্রোল করতেছেন এখন, যে এরা ওভার 35 ওভার 32 হয়ে গেলেই দে ডোন্ট হ্যাভ, তাদের আর কিছু নেই বাংলাদেশে দেওয়ার, আর মেবি তারা খুব বেশি দিন বেশি কিছু দিতে পারবে না। আপনি যদি ক্যালকুলেশন করেন আপনি যদি ক্যালকুলেশন ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার 1 স্পোর্ট আউট সে ফুটবল সবচেয়ে ফেমাস, আপনি দেখেন প্রত্যেকটা ফুটবল ক্লাবে প্লেয়ারগুলোকে কত দিনের কন্ট্রাক্ট করে? 10 বছরের, 15 বছরের, 20 বছরের। প্রত্যেকটা ফুটবল ক্লাবে প্লেয়ারগুলোকে কন্ট্রাক্ট করা 1.5 বছর, 2 বছর, 3 বছর। হোয়াট ডাজ ইট মিন? ওরা কি পাগল? ওরা কি জানে না যে এই আমার 10 বছর লাগবে একটা ইয়ে? না, ওরা জানতেছে এই প্লেয়ারটা পিক ফর্মে আমাকে 1.5 বছর আমাকে রেজাল্ট দিবে। আই এম গোইং টু বাই হিম ফর 10 only 1.5 years, দ্যাটস ইট। এবং আফটার 1.5 ইয়ার যদি ওরা হ্যাপি থাকে, দেন দে এক্সটেন্ড ইট ফর another 1 year or 2 year or 3 year, তাই না? 3 বছরের বেশি আপনি বড় প্লেয়ারের কন্ট্রাক্ট দেখবেনই না। সো আমরা কেন ওইভাবে চিন্তা করতেছি যে আমাকে 10 বছর যে সার্ভিস দিবে শুধুমাত্র তাকেই নিয়ে আসবো, যে নেক্সট 1 or 2 ইয়ার্স আমাকে সার্ভিস দিতে ওকে আমরা বাদ দিয়ে দিই। বাট এই 1 or 2 ইয়ার্সে ওর কাছ থেকে আপনি যেই পারফরমেন্সটা পাবেন, একটা ইয়াং ছেলের কাছ থেকে পারফরমেন্সটা পাবেন না, ও অলরেডি ম্যাচিউর, অলরেডি এই জিনিসগুলো দেখে আসছে, শিখে আসছে। তা আপনি ওকে ম্যাচিউর বানানোর পরে ওর কাছে যখন আপনি ওর কাছ থেকে ক্রিমটা নেবেন, তখন আপনি ওকে বাদ দিয়ে দিয়েছেন, বিকজ হি ইজ 35 or 32 or 33 whatever it is. বাট অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন ফুটবলে দেখেন বা অন্যান্য বড় বড় স্পোর্টে দেখেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি যান মেসিকে যান, আপনি রোনাল্ডোর কাছে যান, আপনি নেইমারের কাছে যান, ইউ জাস্ট নেম ইট, এভরিবডি ইজ কন্ট্রাক্টিং ফর 2 years, 1.5 years, 3 maximum 3 years. সো আপনি কেন এই প্ল্যানিংটা, আপনি কেন এরকম মানসিকতা থাকবে? আরেকটা ব্যাপার, আপনি কি মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে নামের পেছনে ছোটে, মানে নাম দেখে আর কি? মানে ঠিক সেই ক্ষেত্রে একজন ইয়াংস্টার বা ইয়াংস্টার না,
আপনি যেটা বললেন যে 28 থেকে 30 ডোমেস্টিকে খুব ভালো ক্রিকেট খেলছে, ধারাবাহিকভাবে রান করছে, কিন্তু তাকে আসলে জাতীয় দলে ডাকা হয় না কারণ তার নামটা খুব বড় নাম না। এটা আপনি ফিল করেন কিনা? ওয়েল, এটা বা নামটা বড় নাম না, আসলে ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় যে ওই আমি যেটা বললাম যে ওনাদের মাইন্ড সেট আপটাই আসলে চেঞ্জ করা উচিত। আপনি দেখেন একটা এখন আই মিন ইনডাইরেক্টলি অ্যাজ ফার অ্যাজ আমার কাছে যতটুকু আমি যতটুকু জানি, প্রত্যেকটা ডিভিশনে বলা হচ্ছে যে ওভার 35 বা ওভার 32, 33 প্লেয়ারদেরকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হবে। এটা প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগে আপনি এটা হয়তো বা জানেন কিনা, আমি প্রিটি শিওর আপনি জানেন, রাইট। সো এটা ইনডাইরেক্টলি তাদেরকে এনকারেজ করা হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হোক। একটা ছেলেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটা প্লেয়ার খেলতেছে, এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে যার সাথে আপনি খেলতেছেন, ইয়াং প্লেয়াররা আসতেছে, যার সাথে ওই ইয়াং প্লেয়াররা খেলতেছে, একটা ফার্স্ট ক্লাস ওই টিমের মধ্যে একটা ফার্স্ট ক্লাস একটা 100টা ফার্স্ট ক্লাস খেলা কোনো প্লেয়ার নেই, আপনি কি শিখবেন? একটা 100 ফার্স্ট ক্লাস প্লেয়ার খেলা প্লেয়ার আপনার টিমে একটাও নাই। আপনি ফার্স্ট ক্লাস থেকেই তো বড় হবেন, এখান থেকে তো আপনার জায়গা এটা সামনে নিয়ে আসে এই লোকটাকে অন্যায্যভাবে সুযোগ দেওয়ার জন্য পরিষ্কারভাবে বঞ্চিত করা হয়েছে বহু যোগ্যকে, কিংবা এমন অনেক সম্ভাবনা ছিল যাদেরকে ঘষা মাজা করলে আজকে ফুল হয়ে ফুটতে পারতেন। 80-র উপরে ম্যাচ খেলে 17তে আটকে থাকা গড় আর 125-এর নিচে স্ট্রাইক রেট দিয়ে সরকারি অফিস স্টাইলে ক্রিকেট টিমে ফ্রি লাইসেন্সে চালিয়ে যাওয়া, এমনকি সম্ভবত নবাগত আমেরিকা কিংবা উগান্ডা টিমও সম্ভব নয়। মাঝে মাঝে ধন্দে পড়ে যেতে হয় বাংলাদেশ ক্রিকেটে বিসিবি প্রধানের চাইতেও কি পাওয়ারফুল এই চান্ডিকা হাতুরু সিংহে। টং দোকানের চায়ের কাপে ঝড় তোলা বৃদ্ধ থেকে ন্যাশনাল টিমের সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট, বিসিবি পরিচালক, অন কিংবা অফেয়ারে থাকা সমস্ত মানুষের অগুরুত্বপূর্ণ কিংবা খুবই গুরুত্বপূর্ণ যুক্তি নিদারুণ উপেক্ষা, সৌম্যর জায়গা ফিক্স, এরপর বাকি 14 জন। ব্যাপারটা কার্যত অনেকটা এমনই হাথুরুর মার্শাল লতে। সংখ্যা, ফর্ম, যুক্তি কোনো কিছু নেই পক্ষে। তবে কেউ জানে না সৌম্য সরকারে কি এমন মধু খুঁজে পান মিস্টার হাথুরু। এক ম্যাচে ভালো করে পরবর্তী বহু ম্যাচে ফেল করা এখনকার ক্রিকেটে চলে না। জানে সবাই, জানে না শুধু এই শ্রীলঙ্কান। প্রফেশনাল কোচের মস্তিষ্ক এতটা যুক্তিহীন হতে পারে ভাবা যায় না। এর চাইতে কম আবেগ দিয়ে ক্রিকেট ভাবতে পারে সম্ভবত টং দোকানে চায়ের কাপে ঝড় তোলা দিনমজুর কোনো ক্রিকেট প্রেমীও। বেশি কথা সামনে আনলেও নাকি বিপদ, ম্যাচের পর ম্যাচ খারাপ খেলবে সেটা বললেও নাকি পারফরমেন্স আরো খারাপ হয়ে দর্শক যায়। বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিসিবির উপর একের পর এক নানা অভিযোগ আসতে শুরু করেছে এবং সেই সাথে সাকিব আল হাসানও বলে যাচ্ছেন আমরা যখন একত্রিত থাকবো তখন আমরা স্ট্রং থাকবো। তবে সেই কথাটি মানতে একটুও নারাজ নয় তিনি, কারণ গত ওডিআই বিশ্বকাপে যেমন তামিমকে রাখতে চাননি, ঠিক যেন এই কথাগুলো এবার বেশি উঠছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে শুভ ভাইয়ের এই সকল কথাগুলো শুনে আপনারা কেমন কি বুঝতে পেরেছেন? সত্যি কি বিসিবি এই সকল নিয়মগুলো যদি মানতে পারে এবং এই সকল কথাগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে বিসিবি এগিয়ে যেতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।